রমজান মাসে রোজা রাখার পরে যখন ইফতার করবেন, ইফতারির পূর্বে এই দোয়াটি পাঠ করবেন। ইফতারির পূর্বে এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, আপনি যত টাকাই ঋণ থাকেন, পাহাড় পরিমাণ ঋণ থাকুক, কোটি কোটি টাকা ঋণ থাকুক, আল্লাহ অবশ্যই আপনার ঋণ পরিশোধ করবার তৌফিক আপনাকে দিয়ে দিবে। এরপরে আপনি যত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হন না কেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিবে, আপনার মনের আশা পূর্ণ করে দিবে। দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ অবশ্যই আপনাকে মুক্ত করে দিবে। ইফতারির পূর্বেই দোয়াটি পাঠ করবেন, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য ইফতার সামনে নিয়ে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে গেলেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখলেন একজন আনসারী সাহাবী, যুবক সাহাবী, নাম তার আবু উমামা, দুশ্চিন্তা টেনশন পেরেশানি অবস্থায় কান্না করতেছে। আল্লাহর হাবিব বললেন, মা লাকা ইয়া আবা উমামা, হে আবু উমামা তোমার কি হয়েছে? মা ইবু কি, কেন কান্না করো? কি সমস্যা তোমার আমাকে বলো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা টেনশন পেরেশানি আমাকে ঘিরে ধরেছে, এই জন্যে আমি দুশ্চিন্তায় টেনশনে পড়ে মসজিদের মধ্যে চলে এসেছি। ওগো নবীজি, আমি বড় ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আমাকে সবাই চতুর্দিক থেকে আক্রমণ করে ঘিরে ধরে ঋণ দেওয়ার জন্য পরিশোধ করতে পারি না, তাই দুশ্চিন্তায় পড়ে মসজিদের মধ্যে চলে এসেছি। আল্লাহর হাবিব বলে, রে আবু মামা, আমি তোমাকে এমন একটা আমল বলে দিব কি, যে আমলটা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণও তোমারে পরিশোধ করবার তৌফিক দিয়ে দিবে। দুশ্চিন্তা দূর করে দিবে, টেনশন দূর করে দিবে, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে আমলটা বলে দেন। আল্লাহর হাবিব বলে, রে আবু উমামা, তুমি এই আমলটা বেশি বেশি করবা, সকাল সন্ধ্যায় এই দোয়াটা বেশি বেশি পাঠ করবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দুশ্চিন্তায় পড়ে, টেনশনে পড়ে, অভাবে পড়ে, ঋণগ্রস্ত হয়ে পড়ে এই দোয়াটি আপনি পাঠ করবেন। যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণ থাকলেও পরিশোধ করবার তৌফিক আল্লাহ আপনাকে দিয়ে দিবে। ইফতারকে সামনে নিয়ে এই দোয়া পাঠ করে হাত তুলবেন, কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই ঋণের টেনশন একটা বড় টেনশন। এই ঋণের কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। এই ঋণের কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। এই ঋণ বড় মারাত্মক খারাপ। এই জন্য সহজে ঋণ করবেন না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়া পড়বা, আল্লাহ ঋণ পরিশোধ করে দিবে। চিন্তা করে দেখেন, একটা শিক্ষা এখান থেকে বের হলো। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে মসজিদের মধ্যে যাইতো, আর আমরা বিপদে পড়লে মসজিদ ছেড়ে দেই। আমরা বলি, ভাই নামাজ পড়ে যাও। হুজুর একটু টেনশনে আছি, সমস্যায় আছি, জামালাটা শেষ করে নামাজ পড়ব। অথচ বিপদে পড়লে মসজিদে যাওয়ার দরকার। আল্লাহ নিজে শিখায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা দুইটা মাধ্যমে সাহায্য চাইবা যদি তোমরা বিপদের মধ্যে পড়ে যাও। এক নম্বরে তোমরা ধৈর্য ধারণ করবা, দুই নম্বরে সালাতে দাঁড়ায়া যাইবা। এই দুইটা মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে দ্রুত সাহায্য করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের সাথে আমি আছি। ধৈর্য ধারণ করবেন, সেজদায় পড়ে যাবে, ওয়াসজুদ ওয়াকতারিব,
যত সেজদা দিবেন তত আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য আমি বলছিলাম ইফতারকে সামনে নিয়ে সুনানে আবু দাউদ শরীফের এই দোয়াটি আপনি পড়বেন। পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করার তৌফিক